আজকে আমার দেশের যুবক ছেলেরা, যেই ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে গঠন করেছে, আমরা আর কোন জুলুম এই দেশে দেখতে চাই না, ঠিক কিনা? কোন জুলুম দেখতে চাই না। এক জুলুম পার হবে আর এক জুলুম আসবে। এই জিনিসগুলো আসলে আমরা আর দেশে দেখতে চাই না। আর সব থেকে বড় ক্ষতির বিশাল কারণ হয়েছে আমাদের দেশের মসজিদগুলোর কমিটির এত বেশি সমস্যা, কথা বললে ইমাম সাহেবের চাকরি নাই। কেন এটা হবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার যে 11, 12 বা 13টা গুণাবলী এখানে আলোচনা করা হয়েছে, তার প্রথম নম্বর গুণাবলী আমরা গত জুমে আলোচনা করেছি, সেখানে আর আমরা যাব না। তার প্রথম নম্বর আলোচনা ছিল যে রহমানের বান্দা তো তারাই হবে দুনিয়াতে যখন তারা চলাফেরা করবে তখন নম্র, বিনয়ী, ভদ্র, উশৃঙ্খল হবে না, এমনভাবে তারা দুনিয়াতে চলাফেরা করবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর যখন কোনো জাহেল, যখন কোনো উগ্র, যখন কোনো বর্বর মানুষ তার সাথে কোনো ধরনের বাজে আচরণ করতে চাইবে, তখন সেটা সে পরিত্যাগ করে বলবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমি তোমার সাথে এই ঝগড়া করতে প্রস্তুত নয়, তোমাকে সালাম দিয়ে আমি এই জায়গা থেকে প্রস্থান করলাম। দ্বিতীয় নম্বর গুণাবলী। তৃতীয় নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণাবলী হলো রাতে এবং দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে ফরজিয়াত, তার জন্য যেখানে যেই ইবাদতগুলোকে করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো সে পালন করবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ যেমন সে আদায় করবে, কোরআনের অন্যান্য বিধিবিধানগুলো সে আমল করবে। রাতের একটি অংশ ঘুম থেকে উঠে সে তাহাজ্জুদ নামাজের পাটিতে জায় নামাজে দাঁড়িয়ে যাবে। এই 3টা গুণাবলী পর্যন্ত কথা বলতে বলতে আমাদের সময় শেষ হয়েছিল। আজকে আমরা 4র্থ নম্বর গুণাবলী থেকেই কথা বলা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দার 4র্থ নম্বর গুণাবলী হলো যে তারা গোপনে, প্রকাশ্যে, দিবালোকে, অপরিচিত স্থানে, সর্ব অবস্থায় তারা কি করবে? রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ইয়া রব্বুল আলামিন তুমি আমাদের জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রব্বুল আলামিন তুমি আমাদেরকে রক্ষা করো। কোন মুমিনের অন্তরে যদি জাহান্নামের এতটুকু ভয় তার সত্যিকার অর্থেই থেকে থাকে, তার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হওয়া সম্ভব নয়, যদি না সে প্রকৃত অর্থেই একজন মুত্তাকি হয়, মুমিন হয়ে থাকে। আমরা যারা সপ্তাহে একদিন সলাতুল জুমা আদায় করার জন্য আসি, অন্যান্য দিনে নামাজ কতটুকু পড়লাম বা না পড়লাম সেটা নিজের ইচ্ছার মর্জির করে যখন আমরা রেখে দিই,
এভাবেই যদি সত্যিকার অর্থে আমরা আমাদের ইমানিয়াতের পরিচয় দিতে থাকি তাহলে কি হবে? কি সেই জাহান্নাম? সেই জাহান্নামের পরিধিটা কি? এই জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমরা যদি মনে করি যে আমি ঈমান এনেছি, নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমি কত ধরনের দান সদকা করেছি, আল্লাহ আমাকে জান্নাত দিবে না, কাকে দিবে? এ ধরনের একটি ভাব আমাদের ভিতরে কারোর ভিতরে পরিলক্ষিত হয়ে থাকে যে ইবাদত আমি করছি এ পর্যন্ত, এই ইবাদতে আমার ছাড়া জান্নাত আর কে পায় এই এলাকায়? অথচ সাহাবায়ে আজমাইন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে আবু বকর, তুমি শুধু আল্লাহ রাসূলের মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে পরিমাণ খুশি হয়েছে, আমার গোটা জিন্দেগীর সব আমল আমি তোমার কাছে দিয়ে দিতে চাই, শুধুমাত্র তুমি ওই রাত্রের ইবাদতের আমলটুকু তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। রহমানের বান্দা ওই ইবাদতকারী, সে কোনো সময় মনে করতে পারে না আমি যেই নামাজ আদায় করলাম, হজ করলাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, এই ইবাদতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত না দিয়ে যাবে কোথায়, এই ধরনের আশা সে করতে পারে না। সর্ব অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমার এই সামর্থ্যটুকু দিয়ে যা কিছু তোমার জন্য করেছি, রব্বুল আলামিন বাকিটুকু তুমি তোমার রহমানুর রহিম নামের ওসিলায় তুমি আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পর্যন্ত যখন প্রতিদিন 100 বারের বেশি তওবা করতেন, সাহাবায়ে আজমাইন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের আগের পরের সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে হাউজে কাউসারের দায়িত্ব, চাবির দায়িত্ব আপনাকে দিয়ে দিলেন। এত কিছু দেওয়ার পরেও রব্বুল আলামিন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন এতবার তওবা করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার মতন একজন গণ্যকার বান্দা, আল্লাহর একজন ক্ষুদ্র নগণ্য বান্দার হিসেবে আল্লাহর কাছে কি পৌঁছাতে চাইবো না? সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 4 নম্বর গুণাবলীর ভিতরে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। ও আমার রব, আমরা কত গুনাহ করেছি, কত অবাধ্য হয়েছি, কত অপরাধ করেছি। ও আমার রব্বুল আলামিন, তুমি আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। কি সেই জাহান্নাম? কেন আমরা জাহান্নাম থেকে রক্ষা চাইব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথা বলে দিলেন, যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেল, মানুষের এই জীবন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যখন জাহান্নামের ফয়সালা তার জন্য হয়ে গেল, ফেরেশতারা তাকে এসে আগুনের বেড়ি দিয়ে তাকে মাজাই রশি বেঁধে যখন তাকে শিকল দিয়ে যখন টানতে শুরু করলো, জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথা উল্লেখ করলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم।
জাহান্নামীদেরকে যখন ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের গেটে যখন ওই জাহান্নামীরা পৌঁছে যাবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক এসে তাকে প্রশ্ন করবে, ওরে হতভাগ্য, তোরা কেন আজকের এই ভয়ানক জাহান্নামের কাছে এলি? দুনিয়ার জীবনে কেউ কি কোনোদিন তোদেরকে এই জাহান্নামের ভয়ের কথা বলে নাই? বলু বালা, হ্যাঁ, আমাদের কাছে সবাই বলেছিল, হুজুরেরা বলেছিল, কোরআন থেকে আমরা পড়েছিলাম, হাদিস থেকেও জেনেছি, কিন্তু আমরা সেই কথাগুলোকে আমল করার চেষ্টা করি নাই। কি হবে সেদিন? এই নেতৃত্ব, এই ক্ষমতা, এই পাওয়ার, এই প্রভাব, এই অর্থ, এই সম্পত্তি সব কিছু আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেই সন্তানের জন্য আপনি এত কিছু করেছেন, হালালকে হালাল মনে করেন নাই, হারামকে হারাম মনে করেন নাই, মানুষকে খুন করাকে আপনি জায়েজ মনে করেছেন, গুম করাকে আপনি মনে করেছেন এটা আপনার অধিকার, আয়না ঘর তৈরি করে মানুষকে বছরের পর বছর আটকে রেখে সেই মানুষগুলোকে জীবন্ত কবরের ভিতরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে আপনাকে বলবেন সবগুলোর জবাব দে, এবং যারা সাপোর্ট করেছিলে বলবে রব্বুল আলামিন, এত খুনের মামলার আসামি তো কোনোদিন আমি ছিলাম না, কই থেকে এত খুনের মামলার আসামি হইলাম? কোথা থেকে এত খুনের মামলার আসামি আল্লাহ রাব্বুল আলামিন আমি হইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যেই সময় খুনগুলো হচ্ছিল এই সময় তুমি মনে মনে সাপোর্ট করেছিলে, যার কারণে, যার নির্দেশে হয়েছে, যিনি করেছেন, যিনি সমর্থন দিয়েছেন, প্রত্যেকে একই মামলার আসামি হয়ে জাহান্নামের ভিতরে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি সেই জাহান্নাম? কোরআনুল কারীমে সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের ভিতরে থেকে বলে দিলেন, ওয়াইদা ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। কারা জাহান্নামে যাবে? যারা হালালকে হালাল মনে করেন নাই, জুলুমকে জুলুম মনে করে নাই, খুনকে খুন মনে করে নাই, ধর্ষণকে ধর্ষণ মনে করে নাই, জেনাকে জেনা মনে করেন নাই, মানুষকে অপহরণ করাকে অপহরণ মনে করে নাই, সব কিছু তার অধিকার মনে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া জাহান্নামা ওয়া বিসাল মাসীর। যারা কুফরির পথ অবলম্বন করেছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছিল, ওই মানুষগুলোর জন্য জাহান্নাম আজকে নির্ধারণ করা হলো। ওই জাহান্নাম হলো তাদের বসবাসের জন্য কতই না বড় নিকৃষ্টতম জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, জাহান্নামের পরিচয় দিচ্ছেন। এবার কি সেই জাহান্নাম? ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। জাহান্নামের ভিতরে যখন একদলকে নিক্ষেপ করা হলো, আর সেখানে বিকট গর্জনের আওয়াজ শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন কি, জাহান্নাম, এক এক দল জাহান্নামী যখন আসবে, এই এক এক দল জাহান্নামের ভিতরে পড়ার পরে বিকট আওয়াজ হতে থাকবে। বিকট আওয়াজ হওয়ার পরে গোসায় জাহান্নাম থরথর থরথর করে কাঁপবে। যারা ইট ভাটায় ইট পোড়ায়, এই ইট ভাটায় ইট পোড়ানোর এখানে যেই জায়গায় ইট পোড়ানো হয়, এর ওয়ালে কোনোদিন কান দিয়ে কেউ দেখেছেন কিনা? ভিতরে একটি গজ 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 গম গম করে আওয়াজ হতে থাকে। জাহান্নামীদের বর্ণনা দেওয়া হচ্ছিল, আমাদের মতন এই 3.5 হাত বডির কোনো জাহান্নামী হবে?
এক একজন জাহান্নামীর বলা হয়েছে সানা থেকে হাজরামউত পর্যন্ত তার ঘাড়ে চওড়া হবে। কারণ আপনার আমার মতন এই পিঁপড়া পুড়িয়ে তো আল্লাহর লাভ হবে না খুব বেশি। আপনার জিহ্বাকে 200 থেকে 300 গজ লম্বা করে দেওয়া হবে। এই যে সুদের টাকা খাইছি না, ঘুষের টাকা খাইছি না, মানুষের পকেট থেকে জোর করে টাকা আদায় করে নিয়ে 1000 কোটি টাকার সম্পদ বানাইছি না। দুঃখ লাগে, সদ্য একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক নির্বাহীর একটি গুরুত্বপূর্ণ জায়গা ল এনফোর্সের চিফ অফ স্টাফ বেনজির সাহেবের আমি হজে থাকা অবস্থায় শুনলাম 2850 বিঘে শুধুমাত্র জমি কিনেছেন। কোথা থেকে এই টাকা আসে? বেতন তো কত পান? সর্বোচ্চ নয় 1-1.5 লাখ টাকা। ডিআইজি মুজাম্মেল নামের এক ভদ্রলোক দেখলাম নারায়ণগঞ্জে 6500 কোটি টাকা। কষ্ট পাচ্ছেন মনে আমার কথা শুনে আপনারা? আপনাকে এই দেশের ভিতরে পরিষ্কার আপনাকে হতেই হবে। আজকে আমার দেশের যুবক ছেলেরা, যেই ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে গঠন করেছে, আমরা আর কোন জুলুম এই দেশে দেখতে চাই না, ঠিক কিনা? কোন জুলুম দেখতে চাই না। এক জুলুম পার হবে আর এক জুলুম আসবে। এই জিনিসগুলো আসলে আমরা আর দেশে দেখতে চাই না। আর সব থেকে বড় ক্ষতির বিশাল কারণ হয়েছে আমাদের দেশের মসজিদগুলোর কমিটির এত বেশি সমস্যা, কথা বললেই ইমাম সাহেবের চাকরি নাই। কেন এটা হবে? এই যে ধানমন্ডি তাকওয়া মসজিদের আমাদের মৌলানা সাইফুল সাহেব বাংলাদেশের অন্যতম সেরা একজন ইসলামী চিন্তাবিদ, কি একটু কথা বলছেন, কমিটি বলে দিয়েছেন হুজুর আগামী সপ্তাহ থেকে আপনি আর আইসেন না। আরিফ বিন হাবিব উত্তরার 12 নম্বর না কত সেক্টরে নামাজ পড়েন, আমি তার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। কথা বললেই খালি হাদিস দিয়ে কথা বলে, কোরআনের আয়াত দিয়ে কথা বলে। কি একটা কথা বলছেন, হুজুর আগামীকাল আপনি আসবেন। আরে এখানে যারা নামাজ পড়তে আসেন আমরা সবাই মুসলমান না মুনাফিক? মুসলমান যদি হন তাহলে আপনার ইমাম সাহেব এখান থেকে চাকরি চাই কেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি কথা বলছেন? ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীতান ওয়া হিয়া তাফুর। যখন তাদেরকে জাহান্নামের ভিতরে যখন তাদেরকে ফেলে দেওয়া হলো, জাহান্নাম গোসাই খটখট তাদেরকে থরথর করে কাঁপতে থাকবে। আর ওই জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবেন, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোদের কাছে কি কোনো এই সতর্ককারী এসেছিল না? তোদের কাছে কি আজকের এই ভয়ানক পরিস্থিতির জন্য কথা বলেছিল না? তারা কি বলবে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। তারপর আমরা কি করলাম? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ওয়া ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। হ্যাঁ, আমাদের কাছে তারা এসেছে, কিন্তু আমরা কি করেছি? ও হুজুরের কথা, ওর আর কি দাম আছে? আমি বিসিএস ক্যাডার, আমি চিফ অফ আর্মি স্টাফ, আমি সচিব, আমি ডিসি, আমি এসপি, আমার কথাই তো দুনিয়া চলে। ওর কথাই কি দাম আছে? ও তো 3 টাকা আজকে রাখছি, কালকে ঘাড়ে ধাক্কা দিলে চলে যাবে। ও তো মাওলা, ওর এতিম, ওর তো কেউ কিছু বলার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের থেকে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বললেন, ওই জাহান্নামে পড়ে যাওয়ার পরে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হলো, হাত ধরে টানাটানি হচ্ছে। জেলের ভিতরে যেমন মানুষ ঢুকতে চায় না, প্রিজন ভ্যানে ধরে নেওয়ার সময় যখন সে সর্বোচ্চ চেষ্টা করে বেরিয়ে আসার জন্য বেরোতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে কি সুন্দর করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই জাহান্নামীদেরকে জাহান্নামের গেটে রাখার পরে যখন তারা ঢুকতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু থুম্মাল জাহিমু সাল্লুহু। ধরো, পাকড়াও করো,
70 গজ আগুনের শিকল দিয়ে তাকে বেঁধে মাথায় দড়িয়ে টান দিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে যদি সত্যিকার অর্থে আমি আপনি মুমিন হয়ে থাকি, তাহলে আপনাকে আমাকে পানা চাইতেই হবে। কারণ আমরা যারা নিজেদের ভিতরে সুখ সুখ মনে করি যে বিরাট ইমানদার হয়েছি, আমার আপনার সম্পর্কে কোরআন কি বলছে শোনেন। আমার সম্পর্কে আপনার সম্পর্কে কি বলছেন? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন ইমানদারদের দলে থাকে তখন বলে যে আমি তো তোমারই লোক, তোমার সাথেই তো যখন আমি আছি, আমার সব কিছু তোমার উদ্দেশ্যে। যখন সে কাফেরের টেবিলে বসে তখন বলে আমি তো অরিজিনাল আপনার লোক। এই দলিল মুখী অবস্থা মুমিনদেরকে পরিত্যাগ করে সত্যিকার অর্থে যদি একটি ইমানের হালতে পরিচয় আমি দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলে সেই দিন তিনি কবুল করবেন। সবাই বলে আমিন। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি তুমি আমাদের জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়ে একটি সুন্দর বাংলাদেশের এই প্রান্তে দাঁড়িয়ে আমাদের জন্য আমরা ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাকে তুমি জাহান্নামের ওই ভয়াবহ আযাব থেকে রক্ষা করো। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ইন্নাহা সাআত মুস্তাকাররুন ওয়া মুকামা। ৫ম নম্বর গুণাবলীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না। তাহলে ৫ম নম্বর গুণাবলী হলো রহমানের বান্দা, ব্যয় আপনি করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। স্ত্রী, পুত্র, পরিবার, প্রতিবেশী যেখানে যা আছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ব্যয় করেন। এই যে আমরা যত কাজ করে থাকি, আপনি আপনার হালাল ইনকাম দিয়ে স্ত্রীর জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য একটি গাড়ি কেনেন, আপনি বাড়ি করেন, আপনি কাপড় কিনে দেন, খাওয়ার আয়োজন করেন, যত কিছু আপনি ব্যয় করেন সব ব্যয়গুলো আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু হারাম টাকা দিয়ে আপনি বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে দেন, অনেক বড় বড় দ্বীনি প্রতিষ্ঠান করে দেন, আল্লাহর কাছে এর 4 পয়সা কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে যেখানে যেই প্রয়োজন, এই যে বন্যা হয়েছে, এই যে আল্লাহর ঘর সুন্দর একটি মসজিদ তৈরি হয়েছে, সামনে এর থেকে আরো 4-5 গুণ বড় হবে। এই মসজিদকে বনানীবাসীর পক্ষ থেকে সামনের দিকে একটি আদর্শ কমপ্লেক্স, ইসলামী কমপ্লেক্স তৈরি করার জন্য আপনাদের হাত উজাড় করে এই মসজিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার। কারণ এত হাজার মানুষের ভিতরে একটি মসজিদ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব কি সম্ভব না? সম্ভব। এই যে বন্যা হয়েছে, এই বন্যায় আমার ভাই, আমার মা, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, কত মানুষ ত্রাহি ত্রাহি করছে, কত মায়ের কোল ইতিমধ্যে হয়তো বা খালি হয়ে গেছে। প্রসঙ্গত বলতে চাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা অনেক শিক্ষিত অশিক্ষিত মানুষ, তাদেরকে খুব গদগদ করে বলি যে তাদের মতো ভালো বন্ধু এই পৃথিবীতে আমাদের দেশে আর কেউ নাই। কিন্তু বিভিন্ন সময়ে অতিবৃষ্টি, অতি খরা দিয়ে বাংলাদেশে কোনো জিনিস শর্ট পড়লেই সেখান থেকে তাদেরকে সেখানে আটকে দিয়ে বাংলাদেশের মানুষকে নানাভাবে পিষ্ট করার জন্য তারা সদা সর্বদা ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন? আমরা চাই সমমর্যাদা। ইন্ডিয়া যদি মনে করে বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করে তারা এখানে ব্যবসা করবে, সবকিছু করবে, সেই ইতিহাস ভুলে যান। আপনাকে আপনার মাজা খাড়া করে দাঁড়াইতেই হবে। আমার দেশে প্রায় 20 কোটি মুসলমান, ইন্ডিয়াতে 30 কোটি মুসলমান, পাকিস্তানে প্রায় 25 কোটি 26 কোটি মুসলমান। ইন্ডিয়া যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে যাবে। সুতরাং আমরা কারোর সাথে শত্রুতা চাই না, সমমর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র হতে হবে। আমার দেশে সব আপনি ইউজ করবেন, আপনি আপনার কিছুকে দিবেন না, আমার দেশকে খালি করে ফেলবেন, এটা হতে পারে।
আমার দেশের রাজনৈতিক সন্তানেরা, সালাউদ্দিন সাহেব বিএনপির একজন নেতা ছিলেন, তাকে 61টা দিন তাকে কবরের ভিতরে আটকে রাখা হয়েছে। কেন হবে এটা? আমি যদি অপরাধ করে থাকি, আমার অপরাধের জন্য বাংলাদেশের আদালত আছে। বাংলাদেশের সে যদি ফাঁসি হয় 20 বার ফাঁসি হবে, সমস্যা কোথায়? কেন তাকে ইন্ডিয়ায় খুঁজে পাওয়া যাবে? সাইদি সাহেবের মতো একজন মানুষকে তাকে ফাঁসি দেওয়ার জন্য পক্ষে নিয়ে আসার জন্য বলা হলো শুভরঞ্জন বালি নামক একজন মানুষ, সেই মানুষকে তুলে নিয়ে ইন্ডিয়ার কারাগারে আটকে রাখা হলো। সে এসে বলছে যে আমার ভাই কোনো মানেন নাই, কেন ইন্ডিয়ার কারাগারে তাকে থাকতে হবে? আমার দেশে আইন আদালত নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, প্রত্যেকটা জিনিসকে রাষ্ট্রকে রাষ্ট্রের মতোই চিন্তা করার জন্য কোনো দলমত নাই। আমরা গোটা রাষ্ট্রের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব মানুষ মিলে এক রাষ্ট্রের এক মায়ের এক সন্তান হতে চাই। রাজি আছেন আপনারা? কিসের পার্থক্য? কিসের পক্ষে বিপক্ষে দেশে? এই স্বাধীনতার 43-44 বছর ধরে আমরা এই পক্ষে বিপক্ষের ফুটবল খেলতে খেলতে দেশটাকে আমরা অন্যের হাতে তুলে দিতে চাচ্ছি। কেন তো এটা? এই দেশের মাটির ভিতরে আমার যেমন নারী পোতা রয়েছে, আপনার নারী পোতা রয়েছে। আপনি যদি কথা বলার অধিকার রাখেন, হয় আমি পারবো না। এই যে ব্রিগেডিয়ার আজমি সাহেবকে দেখলাম, একজন বাংলাদেশের সোনা বানার পাওয়া একজন অফিসার, ব্রিগেডিয়ার আজমি সাহেবকে 11টি বছর, 9টা না 10টি বছর মাটির নিচে গুম করে রাখা হলো। কেন হবে এটা? একটি স্বাধীন দেশে কেন হবে এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। এই কালো অন্ধকার আমরা বাজার দেশে দেখতে চাই না। বিশেষ করে যারা এই কাজের সাথে জড়িত ছিলেন, তাদেরকে প্রত্যেকের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং বিচার শুরু হওয়ার আগে মিনিমাম 4 বছর করে ওই আয়নাঘরে বন্দী থাকা উচিত তাদের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সহযোগিতা কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য এবং সুন্দরকে উপলব্ধি করার তৌফিক দান করেন। একজন পুলিশ অফিসার একটা মুখ্যমন্ত্রীর সামনে বলে যে স্যার গুলি করছে, একটা মরে, একটাই পরে, আর বাকিগুলো নড়ে না। একজন মন্ত্রীর সামনে একজন এসআই এই কথা কেমনে বলতে পারে? আমার সন্তানের পরে আমার মায়া আছে না? মায়া আছে না? যে 800, 900, 1000 ছেলে মারা গেল, এই ছেলেগুলো কার সন্তান? আমার সন্তান, আপনার সন্তান। তা আপনার আমার সন্তানের যদি মায়া থাকে, তাহলে ওই পুলিশের সন্তানের যদি তার সন্তানের কোনো মায়া থাকে, তার স্ত্রীর প্রতি তার যদি মায়া থেকে থাকে, তাহলে যেই ছেলের করে গুলি চালাচ্ছে আমি, এই ছেলে কি ইসরায়েল থেকে এসছে? এই ছেলে কি অন্য কোনো দেশ থেকে এসছে? যদি কোনো বিষয় প্রয়োজনই হয়, তাদেরকে একসাথে ডেকে বসে একটি সমাধান করে দিলে তো কাম শেষ। এতগুলি কেন চালাইতে হবে? এই বনানীতে একজন এসআই এসে, আমি বনানী থানার ওসিকে বলবো, একজন এসআই এসে বলছে গতকাল আমি 2000 রাউন্ড গুলি চালিয়েছে। আপনার কাছে প্রশ্ন, কোন মায়ের বুক খালি করেছেন? 2000 গুলি রাউন্ড আপনাকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার এই মায়ের বুক আমরা আর খালি হতে দেখতে চাই না। কি আপনারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সম্মানিত হাজির, والذين لا يدعون مع الله إلها آخر। আর মুমিনের আরেকটি গুণাবলীর ভিতরে যে সেই মুমিন, 6 নম্বর গুণাবলী, সে ইবাদত করার ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করাবে, অর্থাৎ শিরক করবে না। শিরক মুক্ত ঈমান তাকে হতে হবে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। 3টা গুণাবলীর কথা এখানে বলা হয়েছে। 1 নম্বর গুণাবলীর কথা হয়েছে, কোন মুমিন কোন পরিচয়ে, সে রাজনৈতিক পরিচয়ে, অর্থনৈতিক পরিচয়ে, পীর সাহেবের পরিচয়ে, কবরের পরিচয়ে, কোন ধরনের পরিচয়ে শিরিক করতে পারবে না। এটা হলো মুমিনের একটি গুণাবলী, রহমানের বান্দার একটি গুণাবলী। আপনি কবরে যে বলবেন যে ইয়া কবরের মালিক, তুমি আমাকে এই দাও সেই দাও, বেটা আপনার কথাই তো সে শোনে না, তাহলে দেবে কেমনে? আপনি শাহজালালের মাজারে যাচ্ছেন, খান জাহানের মাজারে যাচ্ছেন, সে ইয়ামিন ভাষা, আরবি ভাষা অথবা হিব্রু ভাষা অথবা অন্য কোনো ভাষার অধিবাসী ছিল। আপনি তার কাছে দেখছি ইয়া খাজা, ইয়া বাবা শাহজালাল, ইয়া খান জাহান আলী, আমাকে কিছু দাও। সে নিজেই বেটা বিপদে আছে, আপনাকে কেমনে দেয়? সে এই সাধারণ কমন সেন্স যারা মনে করেন
কবর সিজদা দিয়ে মনে করবেন যে আল্লাহকে পাবেন। এই সাধারণ কমন সেন্স দেখলেই তো হয়ে যায় যে তাদের কারো কিছু দেওয়ার ক্ষমতা নাই। স্বয়ং নবীরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, সেখানে আমি আপনি কে? ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। আর রহমানের বান্দার 7ম নম্বর গুণাবলী হলো তারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। এটা তো আমাদের দেশে নাই, মোটামুটি আছে। আমরা আলোচনার ভিতরে কথা বলে ফেলেছি। এই পার্টকে ক্লোজ করতে চাই। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কারোর বাড়ি দখল করা, কারোর জমি দখল করা, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, কারো ঘর দখল করা, যারা করবেন তাদেরকে বেঁধে রেখে, খাম্বার সাথে বেঁধে রেখে তাদেরকে কুকুর দেখাইয়া দেন। জুলুমের জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্র দেখবে। কেউ যদি কিছু করে থাকে তাহলে রাষ্ট্র দেখবে। আপনি ভাঙার কে? আমি একজন অমুসলিমের ঘরে ইট মারার কে? আপনি। একটি জাস্টিসপূর্ণ রাষ্ট্র আমরা তৈরি করতে চাই না, চাই না? এই জাস্টিসপূর্ণ রাষ্ট্র আমাদেরকে তৈরি। অমুকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগাচ্ছেন, অমুকের বাড়ি ভাঙচুর করছেন, অমুকের জায়গা দখল করছেন, এই কাজগুলো করা যাবে? এটা কোনো মুমিনের কাজ হতে পারে? এই কাজ করা যাবে না। জেনা করা যাবে না। 8ম নম্বর গুণাবলী হলো যে মুমিন যারা রহমানের বান্দা তারা কোনো অবস্থাতেই জেনা করবে না। জেনার সাথে জেনার যতগুলো উপকরণ আছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে যেই সময় মানুষের ঈমান রাখা এতটা কঠিন হবে, যেমনিভাবে আগুনের একটি আংরা, একটি টুকরাকে তার হাতের তালুর করে রাখা যেমনি কঠিন, মানুষের ঈমান টিকিয়ে রাখা তার থেকে বেশি কঠিন হবে। আজকে ইন্টারনেটের কল্যাণ অথবা অকল্যাণে, মোবাইল টেকনোলজির কল্যাণ অথবা অকল্যাণে আমার হাতে যেই টেকনোলজি এসেছে, আগে একটা ছেলে সিনেমা দেখার জন্য 10, 20, 30 মাইল হেঁটে 1 মাস 2 মাস ধরে টাকা গুছিয়ে সে কিছু টাকা জমা করতো, তারপরে যেত বন্ধুদেরকে নিয়ে। আর সব সিনেমায় যে খারাপ বিষয়টা এমনটি নাও হতে পারে, কিন্তু এখন প্রত্যেকটি ছেলের হাতে পর্নো সাইট ওপেন হয়ে গেছে। প্রত্যেকটি মানুষের হাতে সব ধরনের আকাশ সংস্কৃতি সব কিছু তাদের হাতে এসে হাতের মুঠার ভিতরে চলে এসেছে। সুতরাং আপনি যদি সতর্ক না হন, এই তাহাজ্জুদ নামাজ পড়ে উঠে মোবাইলে টিপ দিয়েছেন, আপনি এক জায়গায় চোখ দিয়েছেন, আপনার ঈমান শেষ। নামাজ পড়ে বেরিয়ে এই মোবাইলে হাত দিয়েছেন, এমন একটি কিছু আপনার সামনে আসছে, আপনি সেটা দেখুন, লক্ষ্য করে দেখছেন, এনজয় করছেন, আপনার ঈমান শেষ। এই যুগের ভিতরে আমরা অবস্থান করছি কি করছি না? নিঃসন্দেহে আমাদের যারা প্রকৃত অর্থেই যদি আমরা মুমিন হতে চাই, তাহলে আপনাকে আমাকে প্রকৃত অর্থে একজন ইমানদারের পরিচয় দিতে হবে। রহমানের বান্দা যদি হতে চাই, আল্লাহর সুপারিশ যদি আমাকে পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। ومن يفعل ذلك يلقى أثاما। আর যদি এই কাজগুলো সে ভঙ্গ করে, শয়তানের ওয়াসওয়াসায় কোনো খারাপ কাজের দিকে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি ভোগ করাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। ওয়া ইউদারফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। এরপরে আমরা 9 নম্বর গুণাবলীর দিকে চলে যাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই সব কিছুর ভিতর থেকে এতক্ষণ মনে হয় আপনারা হতাশ হয়ে গেছে যে হুজুর যে কথা বললো তাহলে তো কাম সব শেষ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য একদিকে যেমন কাহ্হার, অপর দিকে হলো রহমানুর রহিম। সেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। সত্যিকার অর্থে যারা দুনিয়ার অতীত ভুল সব কিছুকে ভুলে যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনলো, খালেস দিয়েতে পূর্বের সকল অপরাধগুলো ভুলে গেল, সেখান থেকে মুখ ফিরিয়ে তওবা করে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হৃদয় এবং অন্তরকে সুপর্দ করে দিল, পূর্বের খারাপ কাজগুলো করা সে পরিহার করার জন্য সিদ্ধান্ত নিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করলো, ঈমান আনলো,
আমলে সালেহ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পূর্বের সব অপরাধগুলোকে আমি ক্ষমা করে দিয়ে ওই কাজগুলো আমি তার সওয়াবে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার রব বড়ই ক্ষমাশীল, আমার রব বড়ই করুণাময়। ভুলে গেছেন, অপরাধ করে ফেলেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, অনেক অপরাধ করে ফেলেছেন, ফরগেট ইট, ভুলে যান, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সফলতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম গফুর গফফার নাম তিনি গ্রহণ করে ওয়েট করছেন। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করে সুন্দরভাবে দ্বীনের পথে চলে আমাদের জীবনকে ওই আল্লাহমুখী করার ক্ষেত্রে আমরা প্রস্তুতি নিতে পারি। আমাদের দেশের যে বন্যা হয়েছে, আমি সকলকে অনুরোধ করব, এই বন্যার জন্য গতকালকে আমরা পরামর্শ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই বনানী মসজিদ, বনানীবাসী, বনানীর ব্যবসায়িক যারা আছেন, আমরা একটু ঘোষণা দিয়েছি গতকালকে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, যাদের সামর্থ্য আছে 5,000, 10,000, 1,000, 5,000 যেমনি পারেন, আমাদের সামনে এখানে ব্যাগ দেওয়া রয়েছে, ব্যারেল দেওয়া আছে, এখানে বক্স দেওয়া আছে এই সাইডে। আপনারা আপনাদের টাকা দিয়ে যাবেন। বেশি অ্যামাউন্টের টাকা দিলে আমাদের অফিসে এসে আমাদের ম্যানেজার সাহেব আছেন অথবা পরিচালনা পরিষদের সদস্য যারা আছেন তাদের সাথে কথা বলে এখানে টাকা পয়সা দিয়ে গেলে, একটি বড় অ্যামাউন্টের টাকা হইলে সবাই পরামর্শ করে যেই এরিয়াতে আমরা মানুষের পাশে দাঁড়াইলে এতটুকু উপকার হয় আমরা সেই এরিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানবতার কল্যাণে, আমাদের সন্তানদের, আমাদের প্রতিবেশীদের কল্যাণে এগিয়ে যেয়ে আমাদের হাতগুলোকে ওপেন করে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে সকলে বলি আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর ভিতর থেকে অরিজিনালি আমাদের দেশ এবং মানবতার কল্যাণে যেই বিষয়গুলো আছে সেগুলো গ্রহণ করে নিয়ে আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।